বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের ঠান্ডাজনিত কারণে অ্যাকুট এবং ক্রনিক ডিজিজ রোগের স্থায়ী চিকিৎসা নিয়ে আলোচনার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এখন বাংলায় পৌষ মাস, ইংরেজিতে জানুয়ারি 2024 সাল। বাংলাদেশে প্রচণ্ড রকমের শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় শীতের তীব্র ঠান্ডায় শিশু বৃদ্ধদের ঠান্ডা লাগা সহ নাক দিয়ে পানি পড়া, সর্দি লাগা, হাঁচি কাশি, গলা ব্যথা, টনসিলাইটিস, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, রক্তমাশয়, জ্বর ও নিউমোনিয়া সহ মারাত্মক রোগের সৃষ্টি হয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এসব রোগের স্থায়ী চিকিৎসা নিয়ে আমার আজকের এই আলোচনা। এসব রোগে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। প্রতি বছর বহু মানুষ এসব রোগের কারণে মৃত্যুবরণ করে থাকে। জন্মের পরে শিশুকালে গ্রামে এবং শহরে শিশুদের যাতে ঠান্ডা না লাগে সে কারণে বুকে সরিষার তেল মালিশ করে দাদা দাদি, নানা নানিরা। শিক্ষিত লোকেরা শহরে লোশন ব্যবহার করে, তাতে বুকে চাপ লেগে অথবা ছোটবেলায় খাট থেকে বা গাছ থেকে কিংবা অন্য কোনোভাবে বুকে চাপা লাগার কারণে অ্যাজমা হয়ে থাকে। ঠান্ডায় মোটরসাইকেল চালানোর কারণে এবং নদীতে যারা মাছ ধরে, জেলে সম্প্রদায় কিংবা যারা মাছের ব্যবসায় সারাক্ষণ পানি ব্যবহার করেন, তাদেরও শ্বাসকষ্ট বা অ্যাজমা বা হাঁপানি রোগের কারণ হতে পারে। আবার জন্মগতভাবে বা বংশগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অ্যাজমা হতে পারে। বাবা, দাদা, নানা নানি যদি থাকে তাহলে পরবর্তী প্রজন্মে অ্যাজমা বা হাঁপানি রোগটি হতে পারে। এই অ্যাজমা রোগটি শীত, গ্রীষ্ম, বর্ষাতেও হতে পারে। মৃত্যুর কারণ আছে। এ দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশে অনাদিকাল থেকে মানুষ দেখে আসছে, ভোগ করছে, ভবিষ্যতেও করবে, যদি না ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা না করে। এসব রোগ আপনি ভেন্টোলেন নিন, ভেন্টোলেন দিন, অ্যান্টিবায়োটিক খান বা যে ওষুধই নেন না কেন, সাময়িক উপশম ব্যতীত স্থায়ী আরোগ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই যে এখনকার সময় পশ্চিমা দেশেও প্রচণ্ড রকমের ঠান্ডা বাতাস, সেই সাথে ঝোড়ো বৃষ্টি চলছে। ক্যালিফোর্নিয়া এবং রাশিয়াতে -সেলসিয়াস ডিগ্রিতে আবহাওয়া বিষয়টি ঘোষণা করা হচ্ছে। আজ আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক
এপিডেমিওলজিস্ট। আপনার স্বাস্থ্য আপনারই হাতে। সাফা মারোয়া হেলথ কেয়ার থেকে আমার এই ভিডিওটি দ্বারা স্থায়ীভাবে ঠান্ডাজনিত উল্লেখিত রোগ ও রোগীদের স্থায়ী আরোগ্যের নিশ্চয়তা বিধানের কথা বলছি। বিশ্বব্যাপী সংশ্লিষ্ট রোগী সকল উপকৃত হবে, স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে। আমার এই বক্তব্যে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নেই। পরীক্ষা করলেই, চিকিৎসা করালেই প্রকৃত তথ্যটি আপনার কাছে বিবেচিত হবে। এইসব বাংলাদেশে এই জানুয়ারি কিংবা পৌষ মাঘ মাসে এত শীত হওয়ার কারণটা কি, সেই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই যে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা, ইংরেজিতে যাকে ইকুয়েটর 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তরে উত্তর অক্ষাংশ ট্রপিক অফ ক্যান্সার জোনে অবস্থিত হওয়ায় হিমালয় পর্বত থেকে ধেয়ে আসা হিম শীতল বাতাসের প্রভাব বাংলাদেশ, ভারত, নেপাল সহ এসব অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয়ে থাকে। সুতরাং এসব অঞ্চলের মানুষ এসব কারণেই এই উল্লেখিত ঠান্ডাজনিত রোগে প্রতি বছর অনাদিকাল থেকে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে আসছে। স্থায়ী চিকিৎসার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ দিয়েছে কিনা আমি জানি না। তবে আমি মানব কল্যাণে ব্রত নিয়ে এইসব রোগীদের স্থায়ী চিকিৎসার পথ দেখাতে চাই। বন্ধুগণ, আপনারা জ্ঞানী, বিজ্ঞ, উচ্চশিক্ষিত এবং মেধাবী, সরকারি প্রশাসন যন্ত্রের উচ্চতর পদে অধিষ্ঠিত। আপনারা এসব রোগ হলেই নিজের কিংবা পরিবারের সদস্যদের, সন্তানদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, বামুনগ্রাদ হাসপাতাল, ব্যাংকক, ভারতের চেন্নাই কিংবা দিল্লিতে নিয়ে যান। আপনাদের যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, যারা ধনী, তারা হয়তো দেশে বিদেশে চিকিৎসা করিয়ে সাময়িক উপশম পেলেও আমাদের দেশের সাধারণ মানুষের সবার পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না। চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসায় রোগ নির্ণয় সহ নানাবিধ ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। এসব ওষুধে সাময়িক উপশম হলেও স্থায়ীভাবে অ্যাজমা, নিউমোনিয়া, অ্যালার্জি, কোল্ড ডাস্ট এবং শীতের সময় ব্লাড ডিসেন্ট্রি, এসব স্থায়ীভাবে আরোগ্যের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। নিউমোকক্কাস টিকা বের হয়েছে নিউমোনিয়াকে প্রতিরোধ করার জন্য, কিন্তু আপনারা জেনেছেন কোভিড-19-এ প্রায় তথ্যগতভাবে প্রায় 70 লক্ষ লোক মারা গিয়েছে, যার বেশিরভাগই এই নিউমোকক্কাস টিকা দিয়ে বা নিউমোকক্কাস ইনজেকশন দিয়ে, টিকা দিয়ে রোগীদেরকে রক্ষা করা যায়নি। আমি কোভিডের উপরে অনেক ভিডিও দিয়েছি এবং নিউমোনিয়ার উপরে অনেক ওষুধের কথা ব্যাখ্যা দিয়েছি। তো ধরেন আমার কথা গুরুত্ব যারা দিয়েছে তারা উপকৃত হয়েছে, যারা দেয়নি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তদুপরি আমি মানুষের কল্যাণার্থে জনসাধারণের স্বাস্থ্য সেবায় ব্রত নিয়ে এই শীতকালের রোগীরা শীতের আবহাওয়া আসলেই যেন কষ্ট না পায়, মৃত্যুর লাইনে না দাঁড়ায়, সেই দৃষ্টিকোণ নিয়ে আমি আপনাদেরকে আমার গবেষণার ফলাফল তুলে ধরছি। তবে এখানে মনে রাখার বিষয় যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেও শতভাগ চিকিৎসা করা সম্ভব নয়। হোমিওপ্যাথি দিয়ে 80% রোগী ভালো করা যাবে। হোমিও এবং অ্যালোপ্যাথির সমন্বয়ে একটা রোগীকে পরিপূর্ণভাবে চিকিৎসা সম্ভব। অ্যালোপ্যাথির এত গবেষণা সত্ত্বেও কেন এসব রোগে আরোগ্য হচ্ছে না, তার একটিমাত্র কারণ অতি সংক্ষেপে তারা অর্থাৎ অ্যালোপ্যাথিক মডার্ন টেকনোলজি দিয়ে রোগ ডিটেক্ট করার পরেই কেবল ওষুধ নির্ণয় করে থাকে। অর্থাৎ তারা ট্রিট দ্য পেশেন্ট, ট্রিট দ্য ডিজিজ, নট দ্য পেশেন্ট। যে কারণে আপনারা জানেন বিশ্বের সকল রোগীর নিউমোনিয়ার জন্য একই ওষুধ, সকল ক্যান্সার রোগ, সকল প্রকার জ্বর, টাইফয়েড হোক বা যাই হোক, সকল রোগের রোগ ডিটেক্ট হলেই ওষুধ একটাই হয়। বাস্তবে সকল রোগীর একই ওষুধ হইতে পারে না, কেননা প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়ালাইজেশন আছে, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যতা রয়েছে। এমনকি দুটি যমজ শিশু একই মায়ের জঠরে জন্মগ্রহণ করলেও দুইজনের রুচি মেজাজ আচার আচরণ আলাদা। সেই জন্য শুধু রোগ ডিটেক্ট করে একই ওষুধ সকলের জন্য প্রযোজ্য হতে পারে না, এবং হলেও সাময়িক উপশম হয়, আরোগ্য হয় না। ইন্ডিভিজুয়ালিটি যেহেতু মেনে নেওয়া হচ্ছে না, সে কারণেই এখানে ত্রুটিটা পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা রোগীর চিকিৎসা করে, রোগের নয়। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। মডার্ন টেকনোলজি দ্বারা ডিজিজ ডিটেক্ট হওয়ার পরে রোগীর ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বেসড অন ইন্ডিভিজুয়ালাইজেশনের ভিত্তিতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগের বিবরণ, ভৌগোলিক অবস্থান, কর্মপরিবেশ ইত্যাদি বিবেচনা করে ওষুধ প্রদান করা হয়, এবং এটি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডক্টর ব্যতীত আদৌ সম্ভব নয়। একটি হোমিও বাক্স আর কয়েকটি শিশি নিয়ে বসে থাকলেই হোমিও চিকিৎসক হওয়া যায় না। হোমিও চিকিৎসক হতে হলে অনেক মেধার দরকার হয়, অনেক শিক্ষিত হওয়া দরকার হয়। এ ধরনের চিকিৎসকের কারণেই হোমিওপ্যাথির অগ্রগতি স্থবির হয়ে আছে। শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞ, ধনী, বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের নিকট গ্রহণযোগ্য করে গড়ে তোলা যায়নি। প্রসারতার অভাবে এবং নিজের সংকীর্ণতা কাটিয়ে উঠতে না পারায় সাধারণ মানুষের কষ্ট হোমিওপ্যাথির মাধ্যমে যে পরিমাণে লাঘব করা সম্ভব ছিল তা করা যায়নি। মানব কল্যাণে তাই ব্রত নিয়ে আজকে আমার এই ভিডিও দিচ্ছি। এখন আমি হোমিও চিকিৎসার মাধ্যমে শীতল ঠান্ডা হাওয়া বা বাতাসের সঙ্গে সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা নিয়ে কয়েকটি ওষুধের তালিকা দিচ্ছি মাত্র। লক্ষণ সমষ্টি ও মডালিটির ভিত্তিতে ওষুধ দিতে হবে, অন্যথায় রোগী আরোগ্য হবে না। তাহলে শীতের ঠান্ডা হওয়ায় রোগ বৃদ্ধির ওষুধের সামান্য একটি তালিকা দিচ্ছি, যেমন অ্যাকোনাইট, বেলেডোনা, রাস্টক্স, ব্রেয়োনিয়া। এই ওষুধগুলি সর্বদা বাসায় হাফ ড্রাম করে রেখে দেবেন। জরুরি প্রয়োজনে লক্ষ টাকার কাজ দেবে। পাওয়ার হবে 30-200 1M। অ্যাকুট রোগের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ক্রনিক রোগের ক্ষেত্রে এসব ওষুধের কোনো কাজে লাগবে না। ব্যারাইডাকার
ক্যালিকার থুজা, মেডোরিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম ডালকামারা, অ্যাব্রোটেনাম ক্যালকেরিয়া কার, লাইকোপোডিয়াম লাইসিন ইত্যাদি ওষুধের 201 mg, 10 mg, 50 mg, cm অথবা 50 0/2 থেকে 0/30 ওষুধগুলি প্রয়োগ করতে হবে এসব রোগের স্থায়ী আরোগ্যের ক্ষেত্রে। এসব হচ্ছে ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজের ওষুধ কখনোই রোগলিপি করা ছাড়া, টোটালিটি অফ দ্য সিমটম ছাড়া দেওয়া যাবে না। দিলে রোগ সারবে না, রোগ আরও জটিল থেকে কঠিন হইতে পারে। সেই জন্য এগুলি দীর্ঘায়ু, দীর্ঘস্থায়ী ওষুধ হোমিওপ্যাথিক প্রকৃত ক্লাসিক্যাল ডাক্তারের টোটালিটি অফ দি সিমটম ছাড়া কেউ ব্যবহার করবেন না, তাতে ক্ষতি ছাড়া লাভ হবে না। বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কল্যাণার্থে দিয়েছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং নিশ্চয়তা দিবেন যে হোমিওপ্যাথিতে অ্যাজমা, নিউমোনিয়া, ঠান্ডা লাগা জনিত মাথা ব্যথা সহ যত প্রকারের রোগ আছে তা স্থায়ীভাবে আরোগ্য হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।